তো বন্ধুরা এই যে বেগুন তুলতে আসছি, দেখেন একটা গাছে কত সুন্দর বেগুন হয়েছে। এই যে বেগুন, এই যে বেগুন, এই দেন কি সুন্দর সুন্দর বেগুন। এই যে চলো ভর্তা খাওয়া বেগুন বা মাছ দিয়ে জল টানলেও ভালো লাগে। দাঁড়ান তুলে নিই, একটা গাছে কতগুলো বেগুন হয় আপনাদের দেখাইতেছি। এই যে একটা, তো এই দেখেন একটা গাছ থেকে এইগুলা তুলছি, 2 4 6 8 10টা একটা গাছের বেগুন। এই যে দেখছেন, ও বৌদি একটা গাছ থেকে এইগুলা তুলছি। এই যে আর একটা রয়ে গেছে। আপনি তো পূর্বা দিয়ে উল্টাই দিলেন, কয় কুত্তার মুহে রাম নাম। সেদ্ধ খাবার নাকি নিয়ে যান গুড়া তুই। হ্যাঁ এই দেখ কোনটা, এটি এই বেগুন এইটা ধরেন। এই গাছটা একটু পরিষ্কার বানিয়ে দিই, এটা এবার হবে। এই যে ভিতরে না, নেন খাইলেও দিই। এই বেগুন কিন্তু সেদ্ধ সেদ্ধ খাইতে মজা। এই বেগুন এই যে আমার টোটাল বেগুন 3টা গাছ থেকে এই বেগুন পাইলাম। এই গাছটাই বেশি পাইছি। ভাত হয়ে গেছে, মার গেলে চুলার পর রেখে দিছি। এখন তরকারিটা রান্না করব। তো আজকে রান্না করবো হচ্ছিল লাউর তরকারি, হচ্ছিল বেগুন দিয়ে ডিম দিয়ে ভাজি করব। দেখলেনই তো গাছ থেকে বেগুন ছিলাম, সেই বেগুনটাই ডিম দিয়ে ভাজি করব এখন। আর লাউ রান্না হচ্ছিল ল্যাঠা মাছ, শিং মাছ দিয়া। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিতেছি কড়াইতে মাছ ভাজি করার জন্য। তো তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেই। আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন মাছটা নামাই নিতেছি। এখন ডিমগুলো ভাজি করে নেব। ডিম ভাজি করার সময় কম তেল দিয়ে ভাজি করতে হয়, নাহলে ফোটে।
দেখছেন একটা ডিমও ফোটে নাই, বেশি তেল দিলেই ফোটে। তো ডিম ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নিই। বেগুন ভাজি করবো, কড়াইতে তেল দিয়ে দিতেছি। বেগুনটা দিয়ে দেই, তেল গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দিতেছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, ঢাকা দিয়ে দেই। তো আমি এখন এক পাশ ফাঁকা করে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি। হালকা স্লাইট একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ঢলে। একটু হলুদ দিয়ে দিই, পেঁয়াজটা থাকে সাদা সাদা। আমি এখন এর উপর দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে বেশি নাড়ানো যাবে না, তাহলে কুসুম বেরোয় যাবে। তো আমার বেগুন ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নিতেছি। তো এখন লাউটা রান্না করব, এর জন্য কয়েকটা গোটা জিরা ভেজে রাখবো। তার একটু তেল দিয়ে দিই কড়াইতে, কয়েকটা তেজপাতা দিয়ে দিতেছি। আর একটু তেল দিই, 100 রান্না করবো তো এর জন্য আর একটু তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন লাউ দিয়ে দিই। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আজকে ঝোল রান্না করবো লাউ। তো আমি এবারে ঢাকা দিয়ে দেই। গরমের সময় লাউ তরকারি ভালো লাগে, শরীর ঠান্ডা থাকে।
তো আমি এখন হালকা একটু জল দেবো দিতেছি, যেহেতু জল রান্না করবো। তো আমি এবারে মাছটা দিয়ে দিই। এখন কাঁচামরিচটা দিয়ে দিই। আমার লাউ তরকারি প্রায় হয়ে আসছে, আমি এখন গুঁড়াটা দিয়ে দেবো ভাজা জিরের। লাউ তরকারি হয়ে গেছে, নামাই নেব এখন। এই যে লাউ তরকারি নামাই নিছি, রান্না কমপ্লিট। তো দর্শক বন্ধুরা, এই যে খেতে বসে পড়ছি, এখন খাওয়া দাওয়া করব। তো ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি করছি, সেটা দিয়ে আগে খাই। সেই স্বাদ হয়েছে, গাছের টাটকা বেগুন ডিম দিয়ে ভাজি, মজাই লাগতেছে। তো আমার বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ, এখন লাউ তরকারি দিয়ে খাইয়ে দেখি। গরমের সময় লাউ তরকারি ভালো লাগে, লাউ সবসময় ভালো লাগে, শীতের সময়, গরমের সময়। এখন আবার একটু যে ঝোল টোল রান্না করলে ভালো লাগে। লাউটা সুন্দর মিষ্টি মিষ্টি লাগতেছে। আমি খাইতে থাকি। আজকের ভিডিওর বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন কমেন্টসে। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।